জমি বিবাদের জেরে দুপক্ষের মধ্যে বচসা, ধানের চারা রোপণ করতে বাধা, দুপক্ষের মধ্যে মারামারিতে জখম 9 জন। ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়, হাসপাতালে চিকিৎসাধীন সকলেই। ঘটনা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরহাট গ্রামে। দেখুন সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, যেখানে ধানের চারা রোপণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি, মারামারি। ছবি দেখানোর চেষ্টা করছি। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে রুহুল। একেবারেই সামান্য জমি বিবাদের জের থেকে একেবারে হাতাহাতি, মারামারি, জখম হয়েছেন অন্তত 9 জন। এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে কোটাকার ঘটনা হরিশ্চন্দ্রপুরের? দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানাবো, মালদার হরিশ্চন্দ্রপুরের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুরে গ্রামে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে বাগমারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিন ও আকবর আলী এই নাজিরপুর গ্রামের বাসিন্দা সোহর আলীর কাছ থেকে 1 বছর আগে কিছু টাকার বিনিময়ে 6 কাঠা চাষাবাদের জমি কিন্তু তারা কেনেন এবং সেই জমি তার কাকা সৈফুল হক এবং মইনুল হক সহ তারা যে যার কাছ থেকে জমি কিনেছিলেন তারই ভাই তাদেরকে জমি চাষ করতে বাধা দেন এবং জসিমউদ্দিন যিনি রয়েছেন জমিতে ধানের চারা রোপণ করছিলেন এবং তখনই এই বিবাদ শুরু হয় এবং এই বিবাদ দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয় এবং রণক্ষেত্রেও চারা নেই এবং চাষাবাদ জমিতেই কিন্তু একে অপরের দিকে কিন্তু মারধরের লাঠির ছাটা নিয়ে কিন্তু অভিযোগ, তাদেরকে মারধর করা হয় এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ঘটনাস্থলে ছুটে যায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং দুপক্ষের হাতাহাতিতে এখনো পর্যন্ত প্রায় 9 থেকে 10 জন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনার পরেই কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায় দুই পক্ষের তরফে। গোটা ঘটনাটি তদন্ত করার আশ্বাস দিয়েছেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার আইসি গৌরব। বেশ, ধন্যবাদ রুহুল। সঙ্গে থাকা দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, মারামারি। এর মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখানোর চেষ্টা করলাম আপনাদের এক্সক্লুসিভ, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি এলাকায় জখম হয়েছেন 9 জন। হরিশ্চন্দ্রপুরের ছবি, নাজিরহাটের ছবি দেখালাম আপনাদের সামনে, যেখানে কিন্তু জমি বিবাদের জের, আর যার জন্য সেখানে জমি বিবাদের জেরে অন্ততপক্ষে মহিলা এবং পুরুষ সহ মোট 9 জনেরও বেশি ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই যে ওরা জবরদস্তি করছে, তো আমরা জমি দিব না ওকে। ওরা সমাজের খারাপ লোক আছে, বেশি বেশি বলছে আর বেলার অফিসতে বলেছে যে 5টা মার্ডার আমরা করব। কারা হুমকি দিচ্ছে আপনাদেরকে? ওই তঞ্জুর, বুধুয়া আর সেইফুল আর মইফুল কাকারু। তো গতকালকে আপনারা জমিতে উঠেছিলেন? হ্যাঁ, আমরা জমি গাঁতে গেছিলাম। কি কাজে গেছিলেন জমিতে? জমি ওই রোপা গাঁতে গেছিলাম। তারপরে তারপরে আসলো, পহলে মেয়েগুলো পাঠালো, মেয়েগুলো আসে দেখছি আমরা একদিক থেকে গাঁতে আছি, ওরা কিন্তু উঠাতে আছে। মেয়েগুলো গাঁতে যে আবার যে বেশি তো বাধা দিয়ে দেয় না, একদম খুব লাঠি নেই না, চাপে জমির মধ্যেই পড়ে গেলো একদম নিয়ে। কি দিয়ে মারধর করেছে আপনাদের? লাঠি নিয়ে, রড নিয়ে, স্টিলের রড নিয়ে, আরো অন্য হাতিয়ার ছিল। অত মানুষের মধ্যে কি দেখা যাবে? কজনকে জখম করেছে? কিন্তু আমার বউকে যে আটক করলো, আমি বাইরে থেকে আসলাম, আসার পর আমি ওদেরকে বসলাম, গাঁও গ্রামের লোককে জিজ্ঞাসা করলাম, করার পর ওরা মানছে না। ওরা বলছে যে তোমাদেরকে জমি দিব না। এবার থানায় কেস করলো, বেলারতে কেস করলো, সব জায়গায় সব কিছু বললো। এবার জমিটা যখন বললো যে তোমরা যাই যেখানে আছে সেখানে লাগিয়ে খাও, এবার বেলার থেকে অর্ডার দিল। অর্ডার দেওয়ার পর আমি কালকে ওদেরকে বললাম যে তোমরা ধান করো, আমি আছি। এবার আমরা জানি না যে ওরা মানে লড়াই করবে, মার্ডার করবে, কিন্তু ওরা এমন সিস্টেমে লাঠির তরোয়াল মোড়ল নিয়ে সব কিছু নিয়ে এসছে যে আমরা খালি হাতে গেছি, পুলগুলো নিয়ে ওরা গাড়ছে, আমি সরকার দাঁড়িয়ে আছি। কিন্তু এমন হিসাবে ওরা আমাদের চালু করে দিয়েছে লাঠি চার্জ, যে আমরা ভাগতে মানে জখম হয়েছে।